হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 24শে সেপ্টেম্বর, আমার জন্মদিন। সকাল থেকে ওই রকম বৃষ্টি শুরু হয়েছিল, তাই দুজনে মিলে বার্থডে স্পেশাল লাঞ্চ করতে চলে গেছিলাম হাতিবাগান কলকাতা রাজবাড়িতে। ওখানে গিয়ে সে তো এক এলাহি ব্যাপার, বরণ টরণ করে এক কার। তারপর ভিতরে ঢুকে মেনু পছন্দ করতে লেগে গেলাম। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল এক কথায় অসাধারণ, পুরো সাবেকিয়ানা। আমরা ঠিক দুপুর ওখানে পৌঁছে গিয়েছিলাম, তাই রেস্টুরেন্টটা বেশ খালি খালি ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম মহারাজা থালি। শুরুতেই ছিল ওয়েলকাম ড্রিঙ্কসের দইয়ের ঘোল খেয়ে সোজা চলে গিয়েছিলাম একটু ছবি তুলতে ওদিকে চলে এলো স্টার্টারগুলো। শুরু করলাম গন্ধরাজ চিকেন ফিশ ফ্রাই দিয়ে। এখানে অমিত আমাকে কাসুন্দি সার্ভ করছে। প্রথমেই টেস্ট করলাম গন্ধরাজ চিকেনটা, অসাধারণ ছিল কিন্তু। তারপর গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের ওপর হামলে পড়লাম, ওটাও বেশ ভালো ছিল। এরপরে চলে এসেছিল মেন কোর্স। সে তো প্রচুর খাবার, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটলের তরকারি, ঝুরি আলু ভাজা, মটন কষা, চিংড়ির মালাইকারি, ভেটকি ভাপা, চাটনি, পাঁপড়, পায়েস, রসমালাই, আরও আমরা আলাকাটে নিয়েছিলাম ডাব চিংড়ি আর ভেটকির পাতুরি। শুরু করেছিলাম ডাব চিংড়ি দিয়ে। চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল আর টেস্টটাও অসাধারণ ছিল। আর ওদিকে অমিত বেশ মজায় চিংড়ি মাছ খেতে ব্যস্ত। তারপর পোলাওয়ের সাথে মটন কষা দিয়ে খেয়ে নিলাম। এরপর খুলে ফেললাম ভেটকি মাছের পাতুরি। কলা পাতা এমন জড়ানো, সে আমি খুলতেই পারছিলাম না। পাতুরিটাও খেতে খুব সুন্দর ছিল। সব শেষে মিষ্টিগুলো খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে উঠে শুয়েই পড়েছিলাম, পেট পুরো ভর্তি হয়ে গেছিল। অনেকদিন পর দুজনে মিলে বেরিয়ে বেশ ভালো লেগেছিল। বাড়ি ফিরে বাবা, মা, পাপা আর সবার সাথে কেক কাটতে বসে গেলাম। আমার থেকে পাপাই বেশি এক্সাইটেড কেক কাটার জন্য। দেখুন কি আনন্দটাই না পাচ্ছে। সবার প্রথম আমি পাপাকেই কেক খাইয়েছিলাম। এরপর একে একে বাবাকে, মাকে আর অমিতকেও কেক খাইয়ে দিলাম। এরপর ভাই বোনেদের সাথে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছিলাম। এভাবেই কাটালাম এবছরের জন্মদিনটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।